টাইগার হিল টাইগার হিল টাইগার হিল টপিকটা এমনই যে আমার একটা পাড়ার দাদাও বলছে যে কি রে টাইগার হিলের ভিডিও বানাসনি। তো গাইস তোমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছো যে দাদা তুমি এই টাইগার হিলের ভিডিও প্লিজ নিয়ে আসো, সব নিয়ে চলে এসেছি টাইগার হিলের ভিডিও। শুধু ভলভো বাস না, টাইগার হিল ভলভো স্লিপার বাস। এই যে ড্রোনের শর্টসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু একদমই স্প্ল্যানেডের না, এই ড্রোনের শর্টসগুলো হচ্ছে করুণাময়ীর। বিকজ বাসটা অবশ্যই স্প্ল্যানেড থেকে ছাড়ে, বাট করুণাময়ীতে কিন্তু বাসটার ডেকোরেশন হয়েছে, সেই জন্যই আমি ড্রোন দিয়ে একদম ফুল ফুটেজ কভার করেছি, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো আমরা করুণাময়ীতে পৌঁছে গেছিলাম হচ্ছে ঠিক 3টে নাগাদ। তো ডেকোরেশন হয়ে যাওয়ার পর আমরা সেই বাসে করেই এসে গেছি হচ্ছে স্প্ল্যানেডে। তো আজকে হচ্ছে 13ই নভেম্বর অ্যান্ড আজকে কিন্তু রবিবার, অ্যান্ড রবিবার থাকে হচ্ছে শিয়ালদা মেট্রো বন্ধ, যেরকম আমি তোমাদেরকে সেই ইনাগুরাল অ্যান্ড কমার্শিয়াল ভিডিওতে বলেছিলাম। তো আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়ে দেখছি মেট্রো তো সার্ভিস তো আজকে বন্ধ। তো শিয়ালদা থেকে একটা উবের নিয়ে করুণাময়ীতে গেছি। করুণাময়ীতে পৌঁছালাম হচ্ছে আমরা 2:15 নাগাদ। ওখানে গিয়ে দেখলাম আমাদের এই বাসের ডেকোরেশন, যেগুলো তোমরা এখন স্ক্রিনে দেখছো। তো ওখান থেকে ওই বাসে করেই আমরা চলে এসেছি একদম ডিরেক্ট স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেড তো জানোই এতটাই ঘিঞ্জি জায়গা, তো ভাবলাম যে ওখানে তোমাদের ভালো করে ফুটেজেসগুলো দেখিয়ে দিই, কারণ এখানে তো এই বাসের ওপর এই বাস, এই বাসের মাথায় ওই বাস, এরম থাকে। তো এখন সরাসরি এসে গেছে হচ্ছে স্প্ল্যানেডে। ঠিক ওই পিছনেই কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের টাইগার হিল ভলভো বাস, প্রেজেন্টেড বাই সাহা ট্রাভেলস। গাইস তোমরা একটা জিনিস কমেন্ট করে বলো যে ভিডিও ক্ল্যারিটি কি আগের থেকে একটু হলেও বেড়েছে নাকি সেমই আছে? আই গেস একটু হলেও বেড়েছে, বিকজ আগে আমি শ্যুট করতাম হচ্ছে গোপ্রো আর iPhone 11 দিয়ে। গোপ্রো পকেটেই আছে, অ্যান্ড বাবান্দার হাতে আছে কিন্তু আর একটা ডিভাইস, সেটা আমি বাসে উঠেই তোমাদেরকে দেখাবো, যেটা আমি কিনেছি। গাইস তোমাদেরকে কি বলবো, এই শিলিগুড়ির রুট যে এত ডিমান্ডেবল একটা রুট, তুমি যদি ট্রেনে এই টিকিট খুঁজতে গেছো কখনোই পাবে না। 4 মাস আগের থেকে নয় বুকিং করো, দিনের দিন, বা তোমার যদি 1 মাস আগে তোমরা যদি টিকিট কাটার চেষ্টা করেছো, অলওয়েজ দেখিয়ে দেবে ওয়েটিং লিস্ট অর এলস রিগ্রেট। তার জন্যই বলবো যে অপারেটরগুলো ভলভো বাস চালায় সেই বাসেই কিন্তু ভোরে ভোরে বুকিং হচ্ছে, তাছাড়া আর কিন্তু কোনো উপায় নেই শিলিগুড়ি যাওয়ার। হ্যাঁ, এবার যদি তোমার পকেটে জোর থাকে পুরো বেরিয়ে যাও, মানে ফ্লাইটে চলে যাও। শিলিগুড়ির রুট আমার কাছে একদমই নতুন কোনো রুট না, ইভেন কি তোমাদের কাছেও যারা আমার ভিডিও রেগুলারলি দেখে তাদের কাছেও নতুন না। শিলিগুড়ির ভিডিও এরকম অনেক বানিয়েছি আগে, বাট আজকের ওই যে একটা নতুন অপারেটর নিয়ে চলে এসছে ভলভো স্লিপার বাস। আগে কিন্তু টাইগার হিল কোনো ভলভো বাস চালাতো না, তো রিসেন্টলি ওরা ভলভো স্লিপার বাস কিনেছে দুটো, মানে এক পেয়ার। তো সেই বাসগুলোকেই ওরা কিন্তু শিলিগুড়ির রুটে দিয়েছে। তো গাইজ আজকে কিন্তু আমাদের জার্নি হতে চলেছে 560 কিলোমিটার ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। প্ল্যানেট থেকে বাস ছাড়ার টাইম কিন্তু 6:15, অ্যান্ড শিলিগুড়ি কিন্তু আমাদের বাস ঢুকবে 7টার সময়, পরের দিন সকাল 7টার সময়। তো চলো তোমাদেরকে এবার ইন্টেরিয়ারটা গিয়ে দেখাই। Guys, welcome to Tiger Hill Volvo Sleeper Bus. বারাসাত। গাইস ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:15, অ্যান্ড আমাদের বাস কিন্তু বারাসাত পেরিয়ে গেছে। অ্যান্ড এখন আমরা ধরে নিয়েছি দি মোস্ট ডেঞ্জারাস ন্যাশনাল হাইওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল। বলতে পারো দি মোস্ট ডেঞ্জারাস হাইওয়ে, বিকজ এতটাই বাজে রাস্তা, যে কোনো কারোর হয়ে যেতে পারে বাজেভাবে শরীর খারাপ, কারোর পেতে পারে হচ্ছে
বমি। এখন আমরা 4 লেন রাস্তা দিয়ে যাচ্ছি। সন্তোষপুর আসলে একটু পরেই আমরা পেয়ে যাবো হচ্ছে সিঙ্গেল লেন রোড। কত বছর আগের থেকেই দেখে আসছি যে কাজ হয়েই যাচ্ছে, এখনও সেই কাজ হয়েই যাচ্ছে। তো যেমন কি তোমাদেরকে দেখালাম যে আমাদের কিন্তু টিফিন দিয়েছে, 8:15 বেজে গেছে, এখনও টিফিন করিনি, বিকজ তোমাদের জন্য এইসব ভিডিওগুলো শ্যুট করতেই আমরা ব্যস্ত। সো এইবার খাবো, খাবার পর শোবো কেন? প্রথম কথা হচ্ছে এর একটা ক্লোজড এরিয়া, সামনে কিছু দেখা যায় না, এই যে পুরো একদম গার্ড করা। তো সামনে যখন দেখা যায় না তখনই হয় হচ্ছে লোকেদের মোশন সিকনেস, অ্যান্ড এই মোশন সিকনেস দিয়েই কিন্তু হয়ে যায় হচ্ছে বমি, বা তোমরা ভদ্র ভাষায় বললে ভমিটিং। টিফিনটাও তোমাদেরকে দেখাবো। টিফিনটা করে নেওয়ার পরেই কিন্তু আমরা পড়বো শুয়ে টিল কৃষ্ণনগর, কারণ বসে থাকলে আরও বেশি হয় গা গোলানি। সো আমি মনে করি যে শুয়ে পড়াটাই হচ্ছে বেস্ট অপশান। গাইজ এই হচ্ছে টিফিন দিয়েছে, একটা লেজের প্যাকেট, প্যাটিস, আর একটা মিষ্টি শুক আছে, আর একটা কেক আছে। বাসে উঠতে না উঠতেই আমাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল একটা 500 ml এর অ্যাকোয়াফিনার মিনারেল ওয়াটার বটল। প্যাকেটের ভেতর খুঁজতে না খুঁজতেই দেখলাম একটা ছোট্ট স্লাইসের পাউচ, যেটা খুঁজে পেলাম। সো এটাও কিন্তু ইনক্লুডেড ছিল। ভিডিও রেকর্ডিং করতে করতেই বলছিলাম, সেটা হচ্ছে এবার থেকে কিন্তু তোমরা ভালো কোয়ালিটির ভিডিও পেতে চলেছো, বিকজ আমি এই ফোনটা কিনেছি। পিছনের ক্যামেরা তিনটে দেখে নিশ্চয়ই বলতে হবে না এটা কিসের ফোন, বাট ক্যামেরাগুলো দেখে অনেকেই কনফিউজ হতে পারে যে এটা 12 Pro কিনা, বা 13 Pro কিনা, বা 14 Pro কিনা, বাট না, এটা হচ্ছে 14 Pro Max 256GB, যেটা কিনেছি জাস্ট অনলি ফর ভিডিও অ্যান্ড ক্যামেরা পারপাস। তো দেখতেই পেলে নিশ্চয়ই যে কীরকম কোয়ালিটির ভিডিও এই ফোনটি ক্যাপচার করছে। গাইজ এবার তোমাদেরকে দেখাই একটি ভলভো স্লিপার বাসের কি কি মেন অ্যামেনিটিস অ্যান্ড ফিচার্স হয়। ফার্স্টেই তোমাদেরকে দেখাই এই ব্যাকরেস্ট, এই যে খুবই একটা কমফোর্টেবল অ্যান্ড স্পঞ্জি ব্যাকরেস্টটা। এখানে তোমরা মাথা দিতে পারবে, এখানে তোমাদের পিঠ থাকবে, আর শোয়ার সময় তোমরা বালিশ দাও, বালিশ পেতে তোমরা পুরো লম্বা হয়ে শুয়ে যেতে পারো। এখানে একটা রিডিং ল্যাম্প আছে, যেটা এখন জ্বলছে না, বিকজ এই কন্ট্রোলটা অফ করা আছে হচ্ছে একদম কেবিন থেকে। মোবাইল চার্জার এখানে একটা মানে এখানে দুটো করে চার্জিং দেওয়া আছে। এইটা হচ্ছে এই প্যাসেঞ্জারের জন্য, আর এটা হচ্ছে এই প্যাসেঞ্জারের জন্য। এইবার চলে আসছে হচ্ছে এসি ভেন্টস। এখানে তো এসি ভেন্টস তোমরা দেখতেই পাচ্ছ, একটা, দুটো, ইভেন এখানেও আছে পায়ের দিকে 3টে 4টে। আর একটা এসি ভেন্ট হয় সেটা হচ্ছে এইখানে, এইটা তোমরা কিন্তু অফ করতে পারবে না, বাট এইগুলোকে কিন্তু তোমরা অফ করতে পারবে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মোবাইল হোল্ডার, যেটা এই প্যাসেঞ্জারের জন্য দেওয়া আছে এইখানে, আর এই প্যাসেঞ্জারের জন্য দেওয়া আছে এইখানে। আর যদি তোমাদের কোনো ছোটোখাটো লাগেজ থাকে, যেরকম ব্যাগ বা হালকা ছোট্ট সাইড ব্যাগ, তাহলে কিন্তু তোমরা এইখানে আরামসে রেখে দিতে পারো। সো এইটা হচ্ছে লাগেজ র্যাক, যেটা এই বাসে প্রোভাইড করা হয়েছে। আর যদি তোমরা কখনো একা ট্রাভেল করো, তোমার সিট পড়েছে এইটা, অ্যান্ড তোমার পাশেই পড়ে গেছে হচ্ছে একটি আননোন পারসন, তো সেটার জন্যও কিন্তু সেপারেট করার জন্য এখানে একটা সেপারেটার দেওয়া আছে। এই যে সেপারেটারটা যদিও বেশি বড় না, এইটুখানি, তো এই সেপারেটার দিয়ে তোমরা নিজেদেরকে সেপারেট করে নিতে পারো। বাট যদি তোমরা ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসদের সাথে ট্রাভেল করো, তাহলে তো এই পার্টিশনটার কোনো দরকারই নেই। এই বালিশটা, এখানে কিন্তু বাস অপারেটর নিজেদের লোগো ইউজ করেছে, সাহা ট্রাভেলস। আর বালিশটা একবার দেখো, মারাত্মক লেভেলের সফট, মানে ভেতরে যেন স্পঞ্জ ছাড়া কিছু দেওয়াই নেই। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে বলে দিই, অ্যান্ড সেটা তোমাদেরকে মানতেই হবে, তোমরা গরমকালে ট্রাভেল করো বা শীতকালে ট্রাভেল করো, এই এসি ভেন্টসগুলো যে এতটা ডেঞ্জারাস হয় সেটা তোমরা না ট্রাভেল করলে বুঝতেই পারবে না। সেইটা ডেঞ্জারাস জিনিসটা ফিল না করতেই কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটেও কিন্তু বাস অপারেটর নিজের লোগো ইউজ করেছে, টাইগার হিল সাহা ট্রাভেলস। ব্ল্যাঙ্কেটের কোয়ালিটিটাও খুব ভালো লাগছে দেখে, অ্যান্ড অতটা মোটা না, বাট স্টিল একটা এসির থেকে তোমাকে আরামসে সেভ করে দেবে। এই এসির কন্ট্রোলসগুলো কিন্তু তোমরা নিজেদের হাতে পাবে না, এটা থাকবে হচ্ছে কেবিন থেকে কন্ট্রোলড। সো বাস ড্রাইভার বা অ্যাটেন্ডারকে তোমরা বলে এসির কন্ট্রোলস চেঞ্জ করতে পারো, বাট সেটা আবার সবার সাথে ম্যাচ খাবে না। কেউ বলবে দাদা তুমি 20-তে চালাও, কেউ বলবে দাদা না তুমি 25-এই রাখো।
তখন তো তোমাদের এখন ঝগড়া লেগে যেতে পারে। এই ছিল কিছু মারাত্মক মারাত্মক অ্যামিনিটিস অ্যান্ড ফিচার্স যেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে একটি ভলভো স্লিপার বাসে। তো গাইস, আমাদের একটা শর্ট 5 মিনিটের টয়লেট হল দিয়েছে, তো জায়গাটা পুরোই আননোন। তো জাস্ট রাস্তাটার ব্যাপারে কিছু বলার নেই, আমি বারবার করে বলছি রাস্তাটা কিন্তু প্রচণ্ড বাজে। তো মানে শোয়া ছাড়া আমি কিছু আর ভাবতে পারছি না, অ্যান্ড শুলেও যেন আরও বেশি মনে হচ্ছে। সো ইটস বেটার ঘুমিয়ে পড়া, বাট ঘুম তো এখন আসছে না, কি বলবো আর। গাইস, সময় হচ্ছে এখন 11:00 অ্যান্ড আমাদের বাস কিন্তু ডিনার করতে দাঁড়িয়েছে। অ্যান্ড ডিনার পয়েন্ট সেটাও কিন্তু একটাই কমন ডিনার পয়েন্ট, সেটা হচ্ছে কৃষ্ণনগর। এই হচ্ছে আমাদের বাস, দেখে নাও। এখানের যে কি ঠান্ডা কি বলবো, এখনও নভেম্বরের স্টার্টিং, তাইতেই কিন্তু এরকম একটা ঠান্ডা আমি অনুভব করতে পারছি। সেই জন্য আমি তোমাদেরকে বললাম, যদি এরম টাইমে কেউ আসার প্ল্যানস থাকে বা শিলিগুড়ি যাওয়ার প্ল্যানস থাকে, তাহলে কিন্তু খুবই সতর্ক, জ্যাকেটটা কিন্তু লাগবেই। বেথুয়াডারি টোল প্লাজা। এই সাইকেলটা নিয়ে ও দোকানটাকে মানে গাড়িটাকে বেলডাঙা ঢুকছে। ব্রেকটা কি ভাই, সেরা যেমনি ব্রেক আর তেমনি হচ্ছে স্টিয়ারিং। এই গাড়িটা হচ্ছে ওর মেন ব্যবসার গাড়ি। সাইকেলটা নিয়ে হ্যাঁ। এদিক ওদিক যায়। এখন দিনের শেষে সাইকেলটাকে পেছনে বেঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে ঢুকতে দিল না, দেখলি? বললো তুই দাঁড়া, তুই ঢুকতে আমি অনেকক্ষণ আগে বেরিয়ে যাবো। কোন দিকে যাবে? ডান দিকে যাবে, তুমি তো বললাম। একটা ভালো ঘুম দেওয়ার পর একদম চোখ খুললো ডাইরেক্ট ডালখোলাতে। অ্যান্ড এখন ঘড়িতে টাইম হচ্ছে এই 7:03। অ্যান্ড এখানে টেম্পারেচারটাও তোমাদের দেখিয়ে দিই, এই উত্তর দিনাজপুর 17 ডিগ্রি, মারাত্মক চিল টেম্পারেচার। অ্যান্ড আমরা কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছি সেই হোটেলটায় যেখানে কিন্তু খুবই বাজে খাবার। তো আমি সবাইকে রেকমেন্ড করবো যে এইখানে একদমই না খেতে। হোটেলটির নাম হচ্ছে হোটেল প্যারাডাইস। সো চলো, আমাদের ব্রেক শেষ, 5 থেকে 7 মিনিট কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে ছিল। এবার এই যে আমাদের বাস বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু ডাইরেক্ট আমরা চলে যাবো হচ্ছে ইসলামপুরের দিকে। ইসলামপুরে জানি না কি বাইপাস ইউজ করবে না নর্মাল ইসলামপুরের ভেতর দিয়ে যাবো।
তো সেটা দেখাই যাবে, চলো। ইভেন আমি দেখেছি যে প্রতিটি বাস অপারেটর কিন্তু এই প্যারাডাইস হোটেলটাতেই দাঁড় করায়, বুঝি না কেন। হয়তো এর থেকে আর হয়তো ভালো হোটেল কিছু ওরা বোঝে না যে আছে, বাট আমার একবার যা খেয়ে লেগেছিল, বাপ রে বাপ, ওই খাবারের টেস্ট মুখেও আনতে চাই না কোনো দিন। রুটিটা মনে হয় 7 দিন আগের ছিল। কোথায় আছিস? সব কিন্তু চা বাগান যাচ্ছে, দেখে নাও তোমরা। জাস্ট কলেজের সেমিস্টার ফিস দিয়ে আমি বাড়ি এলাম। 26,000 টাকা করে সেমিস্টার ফিস, ওটাও আমি নিজেই মেটাই, কেউ হেল্প করে না। এর জন্যই আমি বলছি যে কোনো জিনিসে কিন্তু হার মানতে নেই। যেটা নিয়ে তোমরা কাজ করছো সেটাতে একদম মন দিয়ে ডাই হার্টলি কাজ করাটা উচিত, তাহলে কিন্তু সব ড্রিম পূর্ণ হয়।
আজ আমাকেও মা বাবা দেখে হয়তো বলছে যে না, ছেলে নিজের কলেজের ফিসটা অন্তত দিতে পারছে। আমরা যে কাজটা করছি সেই কাজটা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, সেটাই আরও মাথা অ্যান্ড মন দিয়ে কাজটাকে চালিয়ে যেতে হবে। বন্ধুরা, এই ছবিগুলো কেমন হয়েছে তোমরা একটু বলো। আর সিলভার বাটনটা লাগিয়েছি হচ্ছে এই ঠিক এই জায়গাটায়। আশা করি জায়গাটার প্লেসমেন্ট খুব ভালো হয়েছে। তো গাইজ, এই ছিল হচ্ছে আমাদের টাইগার হিলের ভিডিও। তো আমি বাড়ি চলে এসেছি, তো ভাবলাম বাড়িতে এসে আউটরোটা শ্যুট করি শান্ত মাথায়, কারণ তেনজিং নরগে বাস স্ট্যান্ডে যা ঘিঞ্জি জায়গা, ওখানে কোনো ভিডিওই সেরকম করে শ্যুট করা যায় না। তো গাইজ, বাসের অ্যামেনিটিস অ্যান্ড ফিচার্স কিন্তু আমার মারাত্মক লেগেছে। যেরকম একটি ভলভো স্লিপার বাসে হয় ঠিক সেরকমই কিন্তু সব রকম অ্যামেনিটিস ফিচার্স দেওয়া হয়েছে এই বাসে। আগেই বলে দিই, বাসের ফেয়ার কিন্তু আপ ডাউনস হতে থাকে, বিকজ এখন শিলিগুড়ির হচ্ছে অফ টাইম, তাই জন্যই ভলভো স্লিপার বাসে ভাড়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা। এটাই যখন তোমার অন সিজন চলবে তখন কিন্তু ভাড়া বেড়ে হয়ে যাবে 3000 4000, মানে কোনো ঠিক থাকে না সব ভাড়া। সো এখন অফ সিজনে এরম ভাড়া, অন সিজনে ওরম ভাড়া। নেক্সট ট্রিপ প্ল্যান করছি আমি মৌসুমী আইল্যান্ড যাওয়ার। জায়গাটা দেখলাম খুবই অসাধারণ একটা জায়গা। তো আমাকে বলো কোন ট্রাভেলসের সাথে গেলে আমার সব থেকে সুবিধা হবে, নাকি আমি সরকারি বাসে করে যাবো। অ্যান্ড সেই মৌসুমী আইল্যান্ডের ভিডিও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। যেরকম প্রতিটি ভিডিওর শেষে আমি বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও, প্লিজ, অনেক এতে হেল্প হয়। দেখতেও ভালো লেগেছে ভিডিওটা, তো লাইকস পেয়েছে। ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলো না, নিশ্চয়ই স্ক্রিনের নিচে তোমাদের চলে এসছে। ইনস্টাগ্রামে ট্রাভেল উইথ শুভজিৎ নাম, ফেসবুকেও কিন্তু ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নাম। প্লিজ তোমরা গিয়ে ফলো করে নাও অ্যান্ড কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো আজকের এই ভিডিওটা, কীরকম লাগলো হচ্ছে আমাদের নতুন টাইগার হিলের বাস। আর কি আমি ভুলবো না, তোমরা ভুলে যাও। চ্যানেল নতুন থাকলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা না হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ওটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ।